সো খুবই সিম্পল ওয়েতে কীভাবে আমরা ফোন থেকে আমাদের ফর্মাল ড্রেসে প্রোফাইল পিকচার ক্রিয়েট করতে পারি সেটি আমরা দেখব। আপনারা সম্পূর্ণ হাই রেজুলেশনে এই ছবিগুলো জেনারেট করতে পারবেন মাত্র একটি কমান্ড প্রম্পট লিখেই। সিম্পলি আমরা চলে যাব ideogram.ai। আইডিওগ্রাম হচ্ছে ইমেজ জেনারেট করার একটি টুল। সো এখানে আমরা সিম্পলি প্লাস অপশনে ক্লিক করব। সো এখানে আমরা আমাদের প্রম্পটে লিখব যে আমরা কীরকম ইমেজ জেনারেট করতে চাই। সো আমরা আমাদের প্রম্পট লিখে দিই। আমরা আমাদের প্রম্পটে লিখে ফেলেছি। সো এখান থেকে আপনারা আপনাদের ফ্রেম রেট এবং ম্যাজিক্যাল প্রম্পট বা ভিজিবিলিটি মডেল কীরকম কি আপনারা দিতে চান সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো প্রোফাইল পিকচার জেনারেট করার জন্য যা যা দরকার আমরা সব এখানে ডিফল্ট দেওয়া আছে। সো আমরা সিম্পলি জেনারেটে ক্লিক করব। সো জেনারেট, এখানে কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে। ওকে, আমাদের ইমেজটি জেনারেট হয়ে গেছে। সো আমরা দেখি কীরকম ছবি আসছে। ওকে, আমার মনে হয় এই ছবিটি কালেক্ট করা যাবে। সো আমরা এই ছবিটিকে ডাউনলোডে ক্লিক করব। সো আমরা এই ছবিটিকে ডাউনলোড করে নিলাম। এবার আমরা নিউ ট্যাবে চলে যাব। এখানে আমরা লিখব remaker.ai। ওকে, সো remaker.ai এটি একটি এআই টুল যেখানে আমরা ফেস সোয়াপ করে আমরা যে কোনো টার্গেটেড ইমেজে আমাদের ফেস ব্যবহার করতে পারি। সো ফেস সোয়াপ আমরা ক্লিক করব। এখানে আমাদের অরিজিনাল যে ইমেজটি, যে অরিজিনাল ইমেজে আমরা আমাদের ফেসটি ব্যবহার করতে চাই সেটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে দিলাম। আপলোড টার্গেটেড ফেস, এখানে আমরা আমাদের টার্গেটেড ফেস বা আমাদের নিজেদের ফেস ব্যবহার করব। সো ক্লিক করলাম, যেটি আমরা এখানে ব্যবহার করতে চাই। ওকে, সো আমাদের অরিজিনাল ইমেজটি এবং টার্গেটেড ফেসটি আমাদের আপলোড হয়ে গেছে। এখান থেকে আমরা জাস্ট সোয়াপে ক্লিক করব। ওকে, সো মোটামুটি চলে এসেছে। যদি আমাদের পছন্দ না হয় আমরা এখান থেকে আবার অন্য একটি ইমেজ সিলেক্ট করতে পারবো। আমি এই ইমেজটি সিলেক্ট করব, দেখি সোয়াপ। ওকে, মোটামুটি আমাদের চলে এসেছে। সো আমরা এখান থেকে হাই রেজলিউশনে আমরা যদি এই ইমেজটি ক্রিয়েট করতে চাই, সো আমরা আপ স্কেলে ক্রিয়েট করব। আপ স্কেলে ক্লিক করার পরে আমরা এখান থেকে জেনারেট করব। ওকে, এবার আমরা সিম্পলি ডাউনলোড করে দেব। দেখি কীরকম এসেছে। সো আমাদের প্রোফাইল পিকচারটি চলে এসেছে। যেভাবে আমরা কমান্ড প্রম্পট লিখেছিলাম সেভাবে অনেকটা চলে এসেছে।